হ্যালো এভরিওয়ান, আমি আজ আবার চলে এসেছি। প্রথমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন সিটিটিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজ বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স 1.1.4 ইউনিট 5। তাহলে ইউনিট 5 একটু দেখে নিই যে ইউনিট 5-এর কী আছে। সারমর্ম পঠনবোধের যে প্রকৃতিটা, ঠিক আছে, সারমর্ম পঠনবোধের প্রকৃতি অর্থাৎ নেচার অফ দ্য রিডিং কম্প্রিহেনশন ইন দ্য কন্টেন্ট এরিয়াস। তাহলে এখানে কি যে এই অধ্যায় থেকে আমি আজ দুটো কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। একটা হচ্ছে 2 মার্ক আর একটা হচ্ছে 5 মার্কের। 2 মার্কের প্রথম কোশ্চেন, হোয়াট ইজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ দক্ষতা কাকে বলে বা দক্ষতা কী। আরটা নিয়েছি আমরা যে পঠন দক্ষতার যে উদ্দেশ্য, পঠন দক্ষতার যে উদ্দেশ্য সেই কোশ্চেনটা, ঠিক আছে। দেখুন যে মেনশন দ্য অবজেক্টিভস অফ রিডিং প্রফিসিয়েন্সি ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ পঠন দক্ষতার যে উদ্দেশ্য আছে সেগুলো কী কী। তা চলুন কথা না বানিয়ে ফার্স্ট যেটা 2 নম্বর আছে যে দক্ষতা কী একটু দেখে নিন। যে অভ্যাস ও শিক্ষণের দ্বারা অর্জিত বিশেষ যে ক্ষমতা বলতে পারেন সেটাকে আমরা দক্ষতা বলব। এবার দক্ষতার সংজ্ঞা বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকমভাবে দিয়েছেন। যেমন মনোবিদ যে কি মিস্টার এম পল ফিটস কি বলেছে যে দক্ষতা হলো এক ধরনের হচ্ছে বিশেষ জটিল ক্রিয়া যার মধ্যে দেহ সঞ্চালনমূলক হচ্ছে কি না তা হচ্ছে ক্রিয়া সম্পাদিত হবে, সেটাই হলো দক্ষতা, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাবো 5 নম্বরের জন্য। 5 নম্বরের যে পঠন দক্ষতার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো কী কী। 1 নম্বরটা দেখুন যে এখানে কি যে সুবিশাল মানে পঠন দক্ষতার ফলে সুবিশাল যে জ্ঞান ভাণ্ডার সেগুলো দ্রুত বৃদ্ধি পায়। সুবিশাল জ্ঞান ভাণ্ডার দ্রুত বৃদ্ধি পায় পঠন দক্ষতার ফলে। এবার 2 একটা কী বলতে পারি যে সরব পাঠ, নীরব পাঠ, আবৃত্তি পাঠের ক্ষমতা বৃদ্ধি পায়। আর কি বলতে পারি, আর ব্যাকরণ যে জ্ঞানের সেইটাও সম্প্রসারিত হয়, ব্যাকরণ যে জ্ঞান। আর আমরা কি বলতে পারি যে এই পঠন দক্ষতার ফলে কি হয় না তো হচ্ছে যে একটা অর্থোপলব্ধি যেটা কামায় সেটা কিন্তু ঘটে থাকে, ঠিক আছে। আর একটা আমরা বলতে পারি যে ভাষা জ্ঞানের যে হচ্ছে দক্ষতা সেটা কিন্তু বেড়ে যায় বা বৃদ্ধি পায়, এটাই বলেছে, ঠিক আছে। নেক্সট দিন আবার দেখা হবে। তাহলে 2 আর 5 নিয়ে আলোচনা করলাম। ওকে, ভালো থাকবেন।